2022-এর 2রা ডিসেম্বর ভূপতিনগর বিস্ফোরণে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা। শাসক দলের অঞ্চল সভাপতি বলাই চরণ মাইতি ও বুথ সভাপতি মনুব্রত জানাকে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত এনআইএ। ভাঙচুর গাড়ি। যদিও ধৃত বলাইয়ের বাড়ির লোকের দাবি কোনো গাড়ি ভাঙচুর করা হয়নি। বিস্ফোরণের ঘটনায় যোগ নেই বলাইয়ের। গাড়ি কোনো ভাঙা হয়নি, মানে কেউ আসছেই না। আমার এখানে তো মোবাইল যদি তোমরা নিয়ে নাও, আমরা ফোনটা করলে তো বাইরে লোক জানবে, আসবে গাড়ি ভাঙতে। না, ওর কাছে কিছু কথাবার্তা জানবে বলে থানা পর্যন্ত নিয়ে যাবে বলে ওনাকে নিয়ে চলে গেছে। এখানে কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছু নেই। ওটা এখানকার ঘটনা নয়, এখান থেকে মিনিমাম 15-20 কিলোমিটার দূরে। ওটা হচ্ছে নাড়ুয়াবিলা। ওখানে আতশবাজির কারখানা ছিল, আতশবাজিতে মানে হয়ে আগুন লেগে ওখানেই হচ্ছে হয়ে যায়। এদিকে নেতাদের গ্রেপ্তারির জেরে ক্ষোভে ফুঁসছে ভূপতিনগরের তৃণমূল কর্মী সমর্থকরা। অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে ক্ষোভে ফেটে পড়লেন শাসক দলের সমর্থকেরা। জ্বালানো হলো টায়ার। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের তত্ত্ব উঠল। নাড়ুয়াবিলার ঘটনা একটি সম্পূর্ণ মিথ্যা সাজানো ঘটনা। বিজেপি এটাকে হাইকোর্টে রিট পিটিশন করার পরে এটা সেন্ট্রালে গিয়ে স্বরাষ্ট্র দপ্তরকে দিয়ে এনআইএ করিয়েছে। শুভেন্দু অধিকারীর চক্রান্তে ভোট এলেই এনআইএ, সিবিআই, ইডি আসে কেন? যদি এর আগেই কেস হয়ে থাকে, এর আগে আসেনি কেন? ময়দানকে ফাঁকা করার জন্য এটা বিজেপির চক্রান্ত, শুভেন্দু অধিকারীর চক্রান্ত। নেতাদের গ্রেপ্তারি তৃণমূল কি ভোট বাক্সে কাজে লাগাতে পারবে, নাকি বিজেপির কাছে হোয়াইট ওয়াশ হয়ে যাবে? উত্তর সময় দেবে। ক্যালকাটা নিউজ।